সুন্দরবন সত্যি দারুণ এক অভিজ্ঞতা। শহরের কোলাহল থেকে, ব্যস্ততম জীবন থেকে যদি 2 রাত 3 দিন সুন্দর একটি প্যাকেজে সুন্দরবন ভ্রমণ করা যায়, যেখানে সমস্ত কিছু সুবিধা থাকবে, 4 বেলা সুস্বাদু খাবারসহ সুন্দরভাবে প্রকৃতির মাঝে দারুণ একটি হোটেলে রাত্রি যাপন, সব কিছু থাকবে আজকের গল্পে। শুরু করা যাক আপনাদেরকে সঙ্গে নিয়ে সুন্দরবন ভ্রমণ অভিজ্ঞতা। খুঁটিনাটি তথ্য আমি কিন্তু বিস্তারিত আলোচনা করব আমার এই ভ্রমণ গল্পে। রান্না করে তো খেতে হচ্ছে না, ওই জন্য খুব ভালো লাগছে খেতে। চুপ করে দাঁড়িয়ে থাক, দিনে বর্ষার মরশুমে ইলিশ উৎসবে সুন্দরবন ভ্রমণ কিন্তু এক আলাদা অনুভূতির ছোঁয়া। আই লাভ সুন্দরবন। প্রথমেই চলে আসুন শিয়ালদহ স্টেশন। সাউথ লাইন থেকে ট্রেন ধরে নিন সকাল 7:42-এর ক্যানিং লোকাল, পৌঁছে যান ক্যানিং স্টেশন এবং ক্যানিং স্টেশন থেকেই আপনাদের কিন্তু প্যাকেজটা শুরু হবে। আমরা যেহেতু 4 জন ছিলাম, তাই মাথাপিছু 2700 টাকার বিনিময়ে ট্রাভেলস ডেস্টিনেশনের সাথে আমরা ট্যুরটা কমপ্লিট করব 2 রাত 3 দিন এবং এই প্যাকেজটা ক্যানিং স্টেশন থেকে ক্যানিং স্টেশন পর্যন্ত হয়ে থাকে। অটো দাদা আমাদেরকে ঠিক এই জায়গাটা নামিয়ে দিল। আমরা এদিক দিয়ে জাস্ট 2 মিনিট হেঁটে গেলে সোনাখালী যে ঘাট রয়েছে, সেই ঘাটের সামনে আমরা পৌঁছে যাব। এই মুহূর্তে আমরা কিন্তু সোনাখালী ঘাটে চলে এলাম। এখানে কিন্তু এক একটা ট্রাভেলের এজেন্সির এক একটা বোর্ড রয়েছে, আমাদের ট্রাভেল ডেস্টিনেশন বোর্ড। তো চলুন আমরা এখন উঠে পড়বো এবং আপনাদেরকে সমস্ত তথ্য শেয়ার করব। এই হচ্ছে আমাদের এমভি প্রত্যেক লঞ্চ সুন্দরবন ভ্রমণের। আমরা তো লঞ্চে উঠে পড়লাম, এবার কিন্তু আপনাদেরকে ভেতরের সাইডটা দেখাচ্ছি, অর্থাৎ লঞ্চের ঠিক নিচের সাইডে যেখানে বসবার জায়গা রয়েছে এবং ওয়াশরুম রয়েছে। একটা রয়েছে ওয়েস্টার্ন প্যাটার্ন কোমোড, আর একটা ওয়াশরুম রয়েছে ইন্ডিয়ান প্যাটার্ন কোমোড। বাইরে কিন্তু অঝোরধারায় বৃষ্টি হচ্ছে এবং তার সাথে এখানে রান্নার যে ব্যবস্থা সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এদিকে রয়েছে কিন্তু একটি বেসিন এবং আমরা এখন সকালে জল খাবারটা খেয়ে নেব। চলুন। সকালে উঠে কিন্তু আমরা ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে গেলাম। সুন্দরবন মানেই কিন্তু প্রকৃতির সৌন্দর্য এবং 4 বেলা জমিয়ে খাওয়া দাওয়া, এর মজাই কিন্তু আলাদা। পরিবারকে সাথে নিয়ে অবশ্যই, এই যে বর্ষার সিজন পড়ে গেছে না, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই 4টে মাস কিন্তু জমিয়ে ইলিশের উৎসব শুরু হয়ে যায় সুন্দরবনে। তোমার নামটা একটু বলে দাও। লালটু দোলই। তো এই দাদাই কিন্তু আমাদেরকে সুন্দরভাবে ভ্রমণটা করাবে, অর্থাৎ প্রকৃতির সৌন্দর্যগুলো সুন্দরভাবে দেখাবে। তো তুমি এই বোটেই কি থাকো না অন্যান্য বোটে? ওটাই থাকি, এই বোটেই থাকো, তাই তো? প্রতীক লঞ্চ। আর সুন্দরবনকে দেখার জন্য, আরও সুন্দরভাবে আপনাদেরকে অবশ্যই দেখার জন্য আসতে হবে ট্রাভেল ডেস্টিনেশনের সাথে। তো আমি তো ট্যুরটা করছি তাদের সাথে, কিন্তু যদি আপনারা কন্ট্যাক্ট করেন অবশ্যই ডিসপ্লেতে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখলাম, যোগাযোগ করে নিতে পারেন। সকালে ব্রেকফাস্ট কিন্তু এখানে রেডি করা হচ্ছে। কি কি রয়েছে একটু আপনাদেরকে শেয়ার করে দিই। 4 পিস লুচি রয়েছে, আলুর দম রয়েছে এবং মিষ্টি রয়েছে। এখানে কিন্তু সকল ট্যুরিস্ট সুন্দরভাবে এনজয় করছে সকালের টিফিন। ভিউটা কেমন লাগছে আপনারা জাস্ট একবার দেখে বলবেন। সকালে হচ্ছে এই টিফিন আমাদের লুচি, আলুর দম আর মিষ্টি। সকালের টিফিন পেয়ে গেছি, বেশি লেট করব না। অনেক কিছু আপনাদেরকে শেয়ার করলাম শুরু থেকে। আগে লুচিটা খেয়ে নিই এবং টেস্ট আপনাদেরকে সব কিছু জানাবো। আর এটা কিন্তু লিমিটেড না, পরে কিন্তু লাগলে আপনারা পাবেন, তবে মিষ্টিটা একবারই দেবে। চলুন আগে টেস্ট করে নিই। বাবা ভোলানাথ, তো যেখানে একদম সুন্দরভাবে মেনটেন করা হচ্ছে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন, ভালো লাগলে তো শেয়ার করবেন প্রিয়জনদের সাথে। বাইরে কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর আমি বোর্ডে এখন হাতে লিকার চা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এর যে একটা আলাদা ফিলিংস না, সত্যি অসাধারণ। সুন্দরবনে আসলেই কিন্তু রাজকীয় খাওয়া দাওয়া, তার সাথে এরকম বর্ষার একটা আমেজ সত্যিই ভরপুর। আমি জিজ্ঞেস করলাম এখানে যারা বোর্ডে ভাইরা রয়েছে, বললো আজকে লিকার চা দেবে, আগামীকাল অর্থাৎ দ্বিতীয় দিন দুধ চা দেওয়া হবে। তুমি কত বছর রয়েছো এই লাইনে? এই লাইনে সুন্দরবনে আছি আমি এই 7 বছর। 7 বছর। 7 বছর। আকাশে বৃষ্টি, সুন্দরবন, আর এখানে হচ্ছে সুন্দরভাবে চলে এলো আমুদি মাছের পকোড়া। এই বৃষ্টির মরশুমে জাস্ট জমে খেয়ে পুরো একদম। হাতে কিন্তু এই মুহূর্তে আমুদি মাছের পকোড়া চলে এসেছে।
বৃষ্টি হচ্ছে বাইরে, মজা কিন্তু একটা আলাদা, আপনারা বুঝতে পারছেন। সুন্দরবন মানে খাও, এনজয় করো, জাস্ট আর কি। তো চলো এবার আমাদের মাছের পকোড়াটা টেস্ট করে দেখে নেওয়া যাক। বাইরে ওয়েদারটা কি যে বলবো, মানে কিছু বলার ভাষা নেই। যেমন সুন্দর লাগছে তেমন আবার একটু মানে ব্যথাও পাচ্ছি মনের ভেতর দিক থেকে। কারণ একটাই, এখানে অনেক টুরিস্ট এসেছে বেকন বাংলো, হেমলন্টনে বাংলোটা দেখবে বলে। এখন আমরা গোসাবাতে চলে এসেছি। তো আপনারা যারা আগামী দিনে বর্ষায় আসতে চাইছেন, অবশ্যই আগে একটা প্ল্যান করে নেবেন। রেনকোট যদি থাকে বাড়িতে, অবশ্যই রেনকোট নিয়ে নেবেন, আর অবশ্যই মনে করে ছাতা নেবেন। তো বৃষ্টি মাথায় নিয়ে কিন্তু সকল টুরিস্ট নামছে গোসাবাতে হেমলন্টন বাংলো আর বেকন বাংলোটা দেখবে বলে। তো চলুন আমরাও একটু এগিয়ে যাই। দুপুর 1টা বাজে এখন। এখানে আছে গোসাবা পুলিশ স্টেশন, থানা এদিকে। এই যে 10 টাকা করে এখানে কুপন লাগছে। কতক্ষণ খোলা থাকে? 6টা পর্যন্ত। এখানে দুজন মিলে কথোপকথন করছে, হ্যামিল্টন এবং রবীন্দ্রনাথ ঠাকুর। ওনার আমন্ত্রণে কিন্তু 2টো রাত এখানে কাটিয়েছিলেন। আর এই হচ্ছে সে বাংলো, সারাক্ষণ কিন্তু রবীন্দ্রনাথ সঙ্গীত হয় এখানে। আর এখানে একটা ছোট পার্কের মতন, অনেকে এখানে সুন্দরভাবে বাচ্চারা খেলাধুলো করে। ঘরের ভেতরে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছবি। চলো আমরা একটু ঘুরে ঘুরে দেখি। এই যে এরকম রিক কিছু দেখা যাচ্ছে। আসো, চলে আসো, কিছু নেই, ফাঁকা। কেমন লাগছে বলো? খুব সুন্দর লাগছে। এটা কিন্তু টোটালটা কাঠের তৈরি। আপনাদেরকে একটু শেয়ার করে রাখি। হ্যামিল্টনের আমন্ত্রণে 29শে ডিসেম্বর 1932 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গোসাবায় পদার্পণ করেন এবং 30 ও 31শে ডিসেম্বর এই বাংলোতে ছিলেন। কিন্তু দেখুন প্রতিটি মানুষের মাথায় ছাতা, সবাই কিন্তু ভিজে ভিজে এত সুন্দর অপূর্ব দৃশ্য দেখতে চলে এসেছি আমরা। এদিকে আমার রিকের ছবি তুলে দিচ্ছে। এদিকে রয়েছে হ্যামিল্টনের বাংলো, দেখতে পাচ্ছেন হ্যামিল্টনের বাংলো। আর এখানে একটা সামনে পুকুর রয়েছে। তো যাই হোক, বেকন বাংলো দেখলাম, হ্যামিল্টনের বাংলো দেখলাম। তো এখন আমরা বোটে উঠে যাব। বোটে উঠে যাওয়ার পর আমাদের দুপুরে লাঞ্চ রয়েছে, সেটা আমরা কি করছি লাঞ্চে সেটাও দেখাবো। তো একটু রিল্যাক্স করছে এখন, নিচে একদম ডেকে রয়েছে, নিচের ডেকটায়। দাদা খাবারের টেস্ট কিরকম বলুন? ভালো, নিঃসন্দেহে ভালো। ভালো দাদা আপনার মতামত কে? ভালো, প্রতিটি রান্না বান্না সঠিক একদম? ভালো হয়েছে, ভালো হয়েছে। যাক, সুন্দরবন মানে তো খাওয়া দাওয়া ঘোরাফেরা একদম। তো এই হচ্ছে ইলিশ সর্ষে নাকি না ভাপা? সর্ষে ইলিশ। পুঁইশাক কি ইলিশ দিয়ে কি পুঁইশাক? আচ্ছা, ইলিশের মাথা দিয়ে পুঁইশাক। এটা কি? গলদা চিংড়ি। এটা সর্ষে ইলিশ। আচ্ছা, ও একদম দেখেছো সাইজ কিন্তু দারুণ দিচ্ছে। সাইজে ভাত রয়েছে। তো মোটামুটি অলরেডি 2-3টে ব্যাচ হয়ে গেছে। তারপর আমি এসেছি এখন খাবার খেতে, কারণ জায়গার ওপর ডিপেন্ড করে। তো চলুন আমি কি কি নিয়েছি সেটা, মানে কি কি এদের মেনু লিস্টে রয়েছে সেটা দেখাবো। ঘড়িতে সময় আপডেট দুপুর 3:15। আমি কিন্তু এখন খাবার টেবিলে বসে পড়েছি। পেটে বেজায় খিদে রয়েছে, কারণ সত্যি কথা বলতে গেলে সুন্দরবন মানে সুন্দর প্রকৃতি একদম উপভোগ করব, তার সাথে জমিয়ে জম্পেশ খাওয়া দাওয়া করব। এটাই হচ্ছে সবথেকে বড় একটা ভালো পরিস্থিতি। কারণ জুন মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষার সিজনে চলে কিন্তু ইলিশ উৎসব। আর সেই ইলিশের আমিও কিন্তু চলে এসেছিলাম ফ্যামিলিকে নিয়ে। শুরু থেকে আপনাদেরকে দেখেছি। দুপুরে মেনুতে কি রয়েছে জাস্ট ঝটপট দেখে নিন। এখানে রয়েছে কিন্তু পেঁয়াজ, এখানে রয়েছে লেবু, কাঁচা লঙ্কা, রয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, রয়েছে কিন্তু গলদা চিংড়ি এবং খুব সুন্দর বড় সাইজের কিন্তু রয়েছে এই যে সর্ষে ইলিশ। দেখতে পাচ্ছেন ইলিশ উৎসবে এসেছি, ইলিশে কিন্তু একদম ভরপুর। আর এখানে রয়েছে আলু ভাজা, উচ্ছে ভাজা, আর এর সাথে কিন্তু ডাল রয়েছে। পাতে জায়গা নেই বলে ডালটা এখানে নিয়ে নিই। শেষ পাতে কিন্তু চাটনি এবং পাঁপড় আমাদের জন্য রয়েছে। তো এখানে কিছু গেস্ট পেয়েছে, অর্থাৎ টুরিস্টদের আমি পেয়ে গেছি। কেমন হয়েছে দাদা? হ্যাঁ, আজকে রান্না খুব সুন্দর হয়েছে, বেশ ভালো পরিবেশন করা হয়েছে আজকে রান্নাটা, এবং খুব টেস্টি ফুলভাবে রান্না করা হয়েছে আজকে। আজকে তো প্রথম দিন আমাদের। অবশ্যই আজকে প্রথম দিন আমাদের, দেখি এবার নেক্সট কি কি হয় তার অপেক্ষায় আমরা রইলাম। কেমন লাগলো?
টেস্ট ভালো, নিঃসন্দেহে। আচ্ছা বোন? মোটামুটি লেগেছে। মোটামুটি লেগেছে, মানে ভালো লেগেছে আর কি। ইলিশ মাছটা কিন্তু খুবই টাটকা এবং খুব সুস্বাদু লাগছে খেতে। রান্নাবান্না ভালো, খারাপ না। মানে তেল ঝাল মশলা এগুলো মেনটেন করেছে, কারণ সবারই মুখের স্বাদ তো সমান নয়, তাই সব কিছু দেখতে গেলে ঠিক আছে, ভালো লেগেছে, খারাপ না। দুপুরে খাওয়ার পর কিন্তু আমাদেরকে একটি ফল দিয়েছে, পেয়ারা। আপনারা যখন আসবেন প্রথম দিন পেয়ারা পাবেন। এখন কিন্তু আমরা নেমে পড়লাম পাখিরালয়। এখানে আমরা আজকে থাকবো আর কি, 2 দিন থাকবো। এ হচ্ছে আমাদের বোট। তো এই হচ্ছে সুন্দর একটি রাস্তা। তো বোট কিন্তু এখন ছেড়ে দিল আমাদেরকে আমাদের স্পটে নামিয়ে, অর্থাৎ যেখানে আমরা 2 দিন মাথা গুঁজার ঠাঁই পেয়েছি, সেটা হচ্ছে পাখিরালয়। এখানে বোট চলে যাচ্ছে, আর দূরে কিন্তু একটা মালবাহী জাহাজ। চলুন আমরা যে রুমে থাকবো সেই রুমটা দেখাবো। আর এদিক দিয়ে সোজা চলে গেলে নাকি মার্কেট, যেটা শুনলাম, বাদিকে চলে গেলে। চলুন এবার আমরা আমাদের রুমটা আপনাদেরকে একটু শেয়ার করে দিই। চলো, নির্জন পরিবেশে কেমন লাগছে? প্রকৃতি পরিবেশ দেখো কত সুন্দর। এখানে আরও 1-2 বোট আসবে এনাদেরই, তো তারা কিন্তু এখানে থাকবে। রিক, ভালো লাগছে? রিকের ঘুম পেয়েছে। চলো আসো, ভেতরে আসো। একটু রুমটা এবার আপনাদেরকে শেয়ার করি, কিন্তু তার আগে পরিবেশটা আপনারা একটু দেখুন। ওফ, জাস্ট অসাধারণ পরিবেশ। ডবল বেড, আমাদের যে বেডটা রয়েছে সেটা ডবল বেড, আপনাদেরকে শেয়ার করব। এই হচ্ছে আমাদের হোটেল। আমরা কিন্তু রয়েছি এই রুমটাতে। এই যে এখান দিয়ে ঢুকে প্রথমে একটা রুম বাদ দিয়ে তারপরে রুমটা হচ্ছে আমাদের। চলে আসো এদিকে মা এদিকে আসো, রুমটা একটু শেয়ার করে দিই। এখানে বসার ঘর রয়েছে, মানে বসার চেয়ার রয়েছে। এখানে জলে জার রেখে দিয়েছে, যদি কোনো অসুবিধা হয় তাহলে আমরা জল এখান থেকে নিতে পারবো। তো এইদিকে একটা সুইচ বোর্ড রয়েছে, এইদিকে একটা লাইট রয়েছে, এখানে রয়েছে একটা সুইচ বোর্ড, মর্টিন, এখানে রয়েছে জামা কাপড় রাখার একটা হ্যাঙ্গার, এদিকে রয়েছে আয়না, ওইদিকে রয়েছে কিন্তু একটা জানালা, পরপর রয়েছে 2 পাখা, এটা কিন্তু নন এসি। আর এখানে পরিষ্কার পরিচ্ছন্ন বড় সাইজের বেড রয়েছে, দেখতে পাচ্ছেন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা টাওয়াল দিয়েছে, এদিকে একটা টাওয়াল দিয়েছে। মোট 4 জন আমার ফ্যামিলিতে, আমি, আমার স্ত্রী, আমার সন্তান রিক এবং মা। আর এবার একটু ওয়াশরুমটা আপনাদেরকে শেয়ার করে দিই। বেসিন রয়েছে, এখানে জামা কাপড় রাখার জায়গা, আর এদিকে রয়েছে একটা গিজার, আর এখানে রয়েছে লাইট, এদিকে রয়েছে সুন্দর ট্যাপ, আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন। বালতি মগ রয়েছে, ওয়েস্টার্ন প্যাটার্ন কোমোট রয়েছে। অপূর্ব সুন্দর লাগছে জাহাজটা, দেখুন দূর থেকে দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর আমরা কিন্তু পাখিরালয়ে রয়েছে, এখন সন্ধে 6টা বাজে। আমাদের কিন্তু সন্ধেবেলার স্ন্যাক্স চলে এসেছে। চলুন দেখে নেওয়া যাক কী দিয়েছে সন্ধেবেলার স্ন্যাক্সে। তো এখন ঘড়িতে সময় আপডেট সন্ধে 6টা। দিনের আলো কিন্তু এখনও বেশ পরিষ্কার রয়েছে। আর আপনাদেরকে একটু স্ন্যাক্সটা তাহলে দেখিয়ে দিই। ওয়েদার কিন্তু খুব ভালো লাগছে। তো এই মুহূর্তে কিন্তু আমাদের হোমস্টেতে চলে এলো চিকেন পকোড়া, তার সাথে রয়েছে সস এবং কি দিয়েছে, কফি, তাই তো? কফি তো? হ্যাঁ। টেস্ট কিরকম? দারুণ। চিকেন পকোড়ার টেস্ট কিরকম? ভালো। তো সুন্দর কিন্তু চিকেন পকোড়া আমার হাতে সার্ভ করে দিয়েছে। আর এখানে কিন্তু রয়েছে, একটু দেখিয়ে দিই, এই যে পরপর রয়েছে। যে সুন্দরবন মানে সুন্দর অনুভূতি এবং পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে ট্যুর, এবং তার সাথে সুন্দর পরিবেশন, খাবার। তো সব কিছুই যদি অ্যাডজাস্ট করতে হয় তাহলে ট্রাভেল ডেস্টিনেশন আমি বলবো এক কথায় অসাধারণ। কারণ আমি আমার ফ্যামিলিকে নিয়ে এসেছি, এতটুকু হতাশ হয়নি প্রথম দিনে আজকে। কারণ এখন কিন্তু আমার হাতে রয়েছে গরম গরম চিকেন পকোড়া, যেটা আমাদের রুমের ভেতরে সার্ভ করে দিল। তো এটা এখন টেস্ট করে দেখে নিই। এখন তো জাস্ট থাকো, খাও, মজা করো 2 দিন, তারপর 3 দিনের দিন সুন্দরভাবে খাওয়া দাওয়া করিয়ে আমাদেরকে বিদায় জানাবে। সুন্দরবনের স্পেশাল থিম হচ্ছে, যখন আপনারা প্যাকেজের ট্যুরটা করবেন, ঝুমুর নাচটা কিন্তু খুবই সুন্দর লাগবে। এই জাস্ট আপনাদেরকে আমাদের যে হোটেল বা হোমস্টে রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন। তো আমরা মা শারদাময়ী সম্প্রদায় থেকে এসেছি। আমরা এখন টুসু ও ঝুমুর নৃত্য পরিবেশন করব। তাকাও।
রাত্রের যে মেনুটা রয়েছে সেটা আপনাদেরকে একটু শেয়ার করে দিই। রাত্রের মেনুতে কি রয়েছে, এখানে ডাল দিয়েছে, স্যালাড দিয়েছে, বেগুন ভাজা দিয়েছে, আর কিন্তু রয়েছে মটন কষা। এই যে মটনের সাইজ কিন্তু বেশ ভালো, একটা সাইজ দেখিয়ে দিই। এই যে বেশ বড় মাপের সাইজ কিন্তু দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আমাদের রাত্রের মেনু, আপনাদের সাথে শেয়ার করে দিলাম। ঘরে এসে পোশাক পরিবর্তন করে নিলাম এবং রাত্রের খাবারের সম্পর্কে যদি রিভিউ দিই, মোটামুটি ভালো লেগেছে, খারাপ লাগেনি। কারণ ঘরোয়া রান্না, মটনটা খুবই ভালো ছিল। রাত্রেবেলায় ঘুমিয়ে পড়ি। সকলকে জানাই গুড নাইট, শুভ সকাল দিয়ে শুরু করব আমাদের দ্বিতীয় দিন। টাটা। সকলকে জানাই শুভ সকাল। আজকে জুলাই মাসের ইংরেজির 8 তারিখ এবং আমাদের দ্বিতীয় দিন সুন্দরবনে। আমরা কিন্তু এখন হোটেল থেকে বেরিয়ে পড়লাম এবং আজকে কিন্তু আমরা ঘুরে দেখব কিছু সাইট সিন। হচ্ছে মেন ঘাট টাইগারের, আর এখান থেকে কিন্তু আমরা আজকে আমাদের দ্বিতীয় দিনটা কমপ্লিট করব। এখান থেকে উঠছি এখন, চলুন। ঘুরতে সময় আপডেট সকাল 7:40। আমরা কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছে গেলাম আমাদের দ্বিতীয় দিনে সুন্দর একটি লোকেশন, সজনেখালি। এখানে কি দেখতে পারবো এবং আপনাদেরকে কি দেখাবো সেটা অবশ্যই কিন্তু আপনাদেরকে আমার এই ব্লগের মাধ্যমে আপনারা দেখতে পারবেন। তো আর কিছুক্ষণ পর আমরা বোট থেকে নামবো। সামনে কিছু বোট দাঁড়িয়ে রয়েছে, তাই সে কারণে এখনও আমাদের নামার পারমিশন হয়নি। তো লিকার চা যেরকম ব্যবস্থা রয়েছে সেরকম কিন্তু দুধ চায়েরও ব্যবস্থা রয়েছে। প্রকৃতি পরিবেশ দেখতে দেখতে দুধ চা খাওয়ার মজা কিন্তু একটা অন্যরকম। ঘুরতে সময় আপডেট সকাল 7:50। আমরা পৌঁছে গেলাম সজনেখালি। দেখতে পাচ্ছেন ওয়েদারটা, জাস্ট আপনারা দেখুন। ও লাভলি ওয়েদার, চারিদিকে ম্যানগ্রোভ অরণ্য, আর এখানে প্রচুর বোট এসে কিন্তু একসাথে ভিড়েছে। এই আমাদের বোটের নাম হচ্ছে প্রতীক। শুরুতেই কিন্তু আমরা এখানে বানর দেখে নিলাম। সজনেখালিতে এখন এই মুহূর্তে চলে এসেছি, কত বানর দেখুন। এই হচ্ছে ওয়েলকাম সজনেখালি। এখানে বাঘ মামাকে দেখেছি। তো সুন্দরবনের সুন্দর রয়্যাল বেঙ্গল টাইগার, এই দেখুন। এখানে ঠাকুর রয়েছে, আর এদিকে কিন্তু কত সুন্দর দেখুন ভিউটা। এখানে সম্ভবত কি কি দেখা যায় সেটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আমি যা দেখবো তাই আপনাদেরকে দেখাবো, চলুন। তো চুপ করে দাঁড়িয়ে থাক, দিনে তো এখানে বসে আপনারা ছবি তুলে নিতে পারেন বাঘের সাথে। ঘড়িতে এখন সময় আপডেট সকাল 8টা। আমরা কিন্তু রয়েছি সজনেখালির ঠিক ভেতরের স্পটে, আর এখানে কিন্তু আমরা গাইডের মুখ থেকে শুনে নেব এই যে সুন্দরবনের সম্পর্কে কিছু কথা বা তথ্য আপনাদেরকে জানাবো। নাম তাপস খাটুয়া। আমি সুন্দরবন টাইগার হিসাবে অ্যাপ্রুভ ইনফর্মার বা গাইড হিসাবে থাকবো। আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের সিস্টেম, কোনো লঞ্চ বোট যখন ফরেস্ট এন্ট্রান্সের মধ্যে ভ্রমণের জন্য ঢুকছে, প্রত্যেকটা লঞ্চ বোটে আমরা এখন করে ফরেস্ট অথরাইজ ইনফর্মার হিসেবে থাকছি। যত পর্যটক সুন্দরবনে আসছে প্রত্যেকে কিন্তু একটাই ধারণা নিয়ে আসে, সুন্দরবন মানেই টাইগার সাইটিং করবো, অর্থাৎ বাঘ দেখবো। তো অদ্ভুত জিনিস, ইন্ডিয়াতে যত টাইগার রিজার্ভ রয়েছে সবটাই কিন্তু ড্রাই ফরেস্ট, যেখানে সাফারি পথে একটা এক্সেপশনাল এরিয়া। সুন্দরবন ওয়েটল্যান্ড হওয়ার কারণে এখানে কোনো সাফারি করা যায় না, একমাত্র আমরা বোট রাইড করবো। অর্থাৎ যে লঞ্চটা এসছে, প্রতীক নামক লঞ্চটাতে আপনারা এসছেন। তো আজকে যে কম্পাউন্ডে আমরা দাঁড়িয়ে রয়েছি অ্যাকচুয়ালি একটা পারমিশন চেকিং অফিস, সাথে একটা টার্টল পন্ড, একটা ক্রোকোডাইল পন্ড, একটা ওয়াচ টাওয়ার রয়েছে। কারণ আপনাদের যে প্রোগ্রাম রয়েছে আজকের সুন্দরবন টাইগার রিজার্ভের মধ্যে, সজনেখালি, সুদর্ণখালি এবং দোবাকি 3টে ওয়াচ টাওয়ার আপনারা ভিজিট করবেন। কারণ আমাদের কাছে অনলাইন যে পারমিশন পেপার এসছে এই পারমিশনটাই রয়েছে। খালটা দেখছেন, এই খালে কিন্তু কচ্ছপ রয়েছে, সম্ভবত এখানে মুখটা তুললে দেখা যাবে কচ্ছপ। আপনারা একটু দেখে নিন, এখানে একটা স্টোরে রয়েছে। এই যে এই দেখেন, এই মুহূর্তে কিন্তু আমি ওয়াচ টাওয়ারের ওপরে উঠবো এবং উঠে আপনাদেরকে দেখাবো যেখানে প্রাণীরা সুন্দর ফ্রেশ মিষ্টি জল আহার করতে আসে। যে সম্ভব হবে কিনা বলতে পারছি না দেখা, কারণ মানুষের কোলাহল থাকলে কিন্তু বন্য প্রাণীরা খুব একটা আসে না মানুষের কাছে। তো চলুন দেখা যাক, এখন ওয়াচ টাওয়ারের ওপরে উঠি, একদম টপে যাবো, টপে গিয়ে দেখতে পারি কিনা দেখি, চলুন। আর ওয়াচ টাওয়ারের ওপর থেকে যদি সম্ভব হয়, যদি ভাগ্যে থাকে, তাহলে বাঘ মামাকে দর্শন করতে পারবো। আর হরিণ যদি দেখা যায় সম্ভব হয় তাহলে অবশ্যই দেখতে পারবো। তো চলুন এগোনো যাক।
আর ওয়াচ টাওয়ারের ওপরে উঠলে কিন্তু ভিউটা বেশ ভালো লাগবে দেখতে। এই মুহূর্তে আপনাদেরকে একটু দেখিয়ে দিই, ম্যানগ্রোভ অরণ্যটা আপনারা দেখতে পাচ্ছেন, চারিদিকে সবুজ আর সবুজ। আর এখানে যে পুকুরটা দেখছেন বা খালটা দেখছেন, এগুলো হচ্ছে মিষ্টি পানীয় জল, চারিদিকে সঞ্চয় করে রাখা হয়েছে। একদম দূরে দেখুন ওই যে জলটা রয়েছে, সেখানে কিন্তু একদম ফ্রেশ পানীয় জল রয়েছে, যেখানে বন্যপ্রাণীরা এসে কিন্তু সুন্দরভাবে পান করে। ওপরে ভিউ পয়েন্টে তো উঠেছিলাম, কিন্তু দুঃখের বিষয় বাঘ বা হরিণ বা কোনো রকম বন্যপ্রাণী কিছু দেখতে পারলাম না। আর একটা তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, আশেপাশে যত গাছ রয়েছে কোনো গাছে হাত দেওয়ার চেষ্টা করবেন না যখন ঘুরতে আসবেন, কারণ এখানে কিন্তু মারাত্মক সাপ রয়েছে, যেই সাপগুলো মানে গাছের সাথে একদম পুরো সেম কালার। তো সেই কারণে গাইড আমাদেরকে জানিয়ে দিয়েছিল, আপনাদেরকেও বলে দিলাম। তো এখানে কিন্তু কুমিরে দেখা হয়তো মিলতে পারে, একটু দেখুন, দেখার চেষ্টা করাচ্ছি আপনাদেরকে, দেখুন। তো এখানে আপনাদেরকে একটু দেখিয়ে দিই, জাস্ট দেখে নিন। দেখুন বাঘ দেখা গেল না ঠিকই, কিন্তু প্রকৃতির ভিউটা খুবই অসাধারণ লাগছে। আর দূরে কিন্তু হরিণ এবং বাঘ একসাথে দাঁড়িয়ে রয়েছে, যেটা সম্ভবত অরিজিনালে আপনারা দেখতে পারবেন না। তো কুমিরের কিন্তু দেখা এখানে মিলবে যদি আপনারা আসেন, কারণ এখানে কুমির রয়েছে। এই গাছটার নাম আপনাদেরকে শেয়ার করে দেয়, গাছটার নাম হচ্ছে সুন্দরী গাছ। সুন্দরবন ভ্রমণ করতে এত মানুষ এসেছে যে বলার কোনো ভাষা নেই। ইলিশ উৎসবকে উদযাপন করার জন্য সুন্দরবনে কিন্তু এখন প্রচুর টুরিস্ট এসেছে। সুন্দরবনের মানচিত্র আপনাদেরকে একটু দেখিয়ে দিই, এরিয়াটা আপনারা দেখুন। চারিদিকে পরিবেশ অনুভব করতে করতে আমরা কিন্তু বাইরের দিকে এগিয়ে এলাম। যেখান দিয়ে আমরা মানে প্রবেশ করেছিলাম সেখান দিয়ে আর বেরোচ্ছি না, তার আলাদা একটা পাশে একটা রাস্তা রয়েছে, সেই সাইড দিয়ে আমরা বেরোচ্ছি। ওই দিক দিয়ে আমরা মানে প্রবেশ করেছিলাম, আর এই দিক দিয়ে আমরা কিন্তু বাইরের দিকে বেরিয়ে চলে এলাম। ঘড়িতে সময় আপডেট সকাল 9টা। টিফিন কিন্তু আমাদের রেডি হয়ে গেছে, চলুন আপনাদেরকে টিফিনটা শেয়ার করে দিই। আজকে আমাদের দ্বিতীয় দিনে কি রয়েছে সেটা আপনাদেরকে দেখে দিই। কি রয়েছে ভাই দ্বিতীয় দিনে? নান আছে, চানা মশলা আছে, আর একটা করে মিষ্টি আছে। সজনেখালি থেকে বেরোনোর পর কিন্তু এখন বেশ বৃষ্টি শুরু হয়েছে। কেমন লাগছে? মায়ের ভালো লাগছে বললো, তাই তো মা? ভালো লাগছে। তো আজকে আমাদের দ্বিতীয় দিন সুন্দরবনে, আমরা ট্রাভেল ডেস্টিনেশনের সাথে ভ্রমণ করছি 2 রাত 3 দিনের। তো দ্বিতীয় দিনে আমাদের কিন্তু দেওয়া হয়েছে নান এবং চানা মশলা, তার সাথে রয়েছে একটা মিষ্টি। চলুন টেস্ট করে দেখে নিই। একটা ব্যারিকেড অর্থাৎ লোকালিটি অপোজিটে ফরেস্ট এরিয়া রয়েছে। কি সুন্দর লাগছে ভিউটা, আর চারিদিকে ম্যানগ্রোভের অরণ্য। তো বিষয়টা হচ্ছে এখন বেশ ভালো ঢেউ দিচ্ছে, তাই একদিক থেকে আরেক দিকে চলে যাচ্ছে। এদিক দিয়ে আর একটা পথ দেখছি ভাগ হয়ে গেছে, মানে একটা খাড়ি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন, এটাকে খাড়ি বলা হয়। সম্ভবত এসব জায়গাগুলো কিন্তু বাঘ দেখার মেলে, কিন্তু এখন চারিদিকে নেট দিয়ে কিন্তু ঘেরা রয়েছে। তো দূরে কোনো জায়গায় দেখা যাবে কিনা জানি না, আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে কিন্তু আমরা সুদর্ণখালিতে চলে এসেছি, আর একটি কিন্তু বোট এখানে চলে আসলো, আর পরপর এখানে আরও অনেক বোট রয়েছে। তো এদিক দিয়ে আমরা এন্ট্রি করব আর এক্সিট করব আমরা ঠিক ওই পাশটা দিয়ে। এগিয়ে চলেছি আমাদের লোকেশন, আমাদের সুন্দর একটি স্পট সুদর্ণখালি। সুদর্ণখালিতে কিন্তু আমরা চলে এলাম। ঘড়িতে সময় আপডেট সকাল 9টা 24 মিনিট। চলুন আমাদের দ্বিতীয় স্পট আমরা কিন্তু ঘুরে দেখব এখানে, সুদর্ণখালি। তো সুদর্ণখালি ভেতরে প্রবেশ করবার পূর্বেই কিন্তু এখানে প্রতিটি গাছের গায়ে নাম লেখা আছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিই। ধন্দুল গাছ দেখতে পাচ্ছেন। সুদর্ণখালি ভেতরে প্রবেশ করতে এখানে মা মনসার একটি গাছ আমাদের চোখে পড়লো। এখানে বনদেবীকে আমরা দেখছি। জয় মা বনদেবী, জয় জয় মা। একটি জাহাজ চোখে পড়লো, আপনাদেরকে একটু শেয়ার করে দিই। ভাঙাচোরা একদম অবস্থায় পড়ে রয়েছে, নো প্লাস্টিক জোন লেখা আছে। আর এরকমভাবে কিন্তু আপনারা পুরো চারিদিকটা ঘেরা পাবেন। এই যে ওহ কি সুন্দর লাগছে দেখুন। তো চলুন সুদর্ণখালির দিকে মানে আমরা ওয়াচ টাওয়ারের দিকে এগিয়ে যাব, আর চারিদিকে পরিবেশটা আপনারা জাস্ট একবার দেখুন। আর এখানে কি রয়েছে
যে হচ্ছে কৃপা গাছ, এদিকে হচ্ছে মঠ গড়ান। আর ভেতরে প্রবেশ করেছি, আর ভেতরে কিন্তু খুব ভালো লাগছে লোকেশনটা। আপনারা যখন আসবেন আপনাদেরও কিন্তু আশা করছি ভীষণ ভালো লাগবে সুন্দরবন, কারণ সুন্দরবন মানে ম্যানগ্রোভ অরণ্য এবং নাম না জানা প্রচুর গাছের সন্ধান আপনারা এখানে পেয়ে যাবেন। আর এই সময় এই জুলাই মাসে কিন্তু প্রচুর ট্যুরিস্ট এসেছে নানান জায়গা থেকে। বাঘের দেখা আমরা সজনেখালিতে পাইনি, তো সম্ভবত সুন্দর মানে এদিকে মানে সুদর্ণখালিতে পাওয়া যাবে কিনা জানি না, তবে দোবাকি রয়েছে। এরপর আমরা দোবাকি স্পটে পৌঁছে যাব। চারিদিকে লোকেশনটা খুব ভালো। সুন্দরবনের পাখি, তার নাম কিছু আপনাদেরকে শেয়ার করে দিই। সুন্দরবনের পাখি দেখুন, বাঘের গায়ে কিন্তু একটা সাপ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন বাঘের গায়ে। আর এদিক দিয়ে হচ্ছে আমরা এক্সিট করব, তবে তার আগে আপনাদেরকে চলুন একটু ওয়াচ টাওয়ারটা দেখিয়ে দিই। তো ওয়াচ টাওয়ারের ওপরে এখন উঠছি, সুদর্ণখালি ভেতরে ওয়াচ টাওয়ার। চলুন ভিউটা দেখাই আপনাদেরকে। একদম ওপরে চলে এসেছি লাস্ট পয়েন্টে, সেখান থেকে ভিউটা কেমন লাগছে আপনারা একবার দেখুন। দেখুন, দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু প্রচুর ম্যানগ্রোভ অরণ্য, আর নাম না জানা প্রচুর গাছ রয়েছে, যেগুলো যেমনটা বলছিলাম একটা ফ্রেশ পুকুর রয়েছে যাতে জল পান করতে পারে। আর দূরে বাঘ তো রয়েছেই, কারণ এটা ঠিক রয়্যাল বেঙ্গল টাইগার একমাত্র রয়েছে সুন্দরবনে। বর্ষার আমেজ নিতে হলে সুন্দরবন কিন্তু বেড়াতে আপনাদের আসতেই হবে, কারণ জুন মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত ইলিশ উৎসব শুরু হয়ে যায়। তো আমি যে ট্রাভেল এজেন্সির সাথে আমি এই যে সুন্দরবন ভ্রমণ করতে এসেছি 2 রাত 3 দিনের, তার নাম হচ্ছে ট্রাভেল ডেস্টিনেশন। এখন কিন্তু আমি রয়েছি সুদর্ণখালিতে। আর চারিদিকে পরিবেশ যদি আপনাদেরকে বলি, সুন্দরবনের এক মায়াবী নগরে যেন আমরা পৌঁছে গেছি, কারণ পশ্চিমবঙ্গের একমাত্র ম্যানগ্রোভ অরণ্য রয়েছে, সবথেকে বিখ্যাত এবং বড় ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন। নাম যেরকম সেরকম একটা অনুভূতি। এই মুহূর্তে আমরা সুদর্ণখালি থেকে বাইরে বেরোচ্ছি, আর এরপর কিন্তু আমরা চলে যাব দোবাকিতে। তো চলুন, এখন ঘড়িতে সময় আপডেট সকাল 10টা। চলুন আমরা এগিয়ে চলি। প্রতীক আমাদের লঞ্চ চলে এসেছে। আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, MV প্রতীক হচ্ছে যেটা আমাদের বোট। আজকে কিন্তু আমাদের সুন্দরবনের দ্বিতীয় দিন, আর ঘড়িতে এখন সময় আপডেট সকাল 10:45। আমরা যাচ্ছি সুদর্ণখালি থেকে দোবাকির উদ্দেশ্যে। তো চলুন টেস্টটা করে নিই। আর এত সুন্দর পরিবেশে এরকম যদি গরম গরম পকোড়া পাওয়া যায় তো সত্যি ভীষণ ভালো লাগে। প্রকৃতি পরিবেশটা তো বেশ ভালো লাগছে, আর আজকে হাওয়া রয়েছে, একটু হালকা রোদ উঠেছে, বৃষ্টিটা নেই। মুচমুচে কিন্তু একদম সত্যি মানে একটা এলাই ব্যাপার। খুব সুন্দর লাগছে চিংড়ি পকোড়া খেতে। তোমরাও সব আসবে, তোমরাও এরকম এনজয় করবে, আমরা যেমন করছি। খুব ভালো লাগছে। এই আমার গিন্নি চিংড়ি পকোড়া টেস্ট করছে, কেমন বলো? ভালো। সুন্দরবন ভ্রমণ করতে আসলে আপনারা কিন্তু এই যে একটা অনুভূতি, জাস্ট আপনাদের চমৎকার লাগবে। মানে আমাদের যেখানে বিশ্রাম করবার জন্য জায়গাটা রয়েছে একদম বোটের নিচে, সেখান দিয়ে জানালার পাশ দিয়ে ম্যানগ্রোভ অরণ্য আমরা দেখছি। মানে প্রকৃতির পরিবেশ এত সুন্দর লাগছে দেখতে যে কি বলবো আপনাদের। আপনারা যখন আসবেন সুন্দরবন ভ্রমণ করতে, এই প্রকৃতি আপনাদের তো ভীষণ চমৎকার লাগবে। আমরা কিন্তু সুদর্ণখালি থেকে এখন চলে যাচ্ছি দোবাকিতে। আনুমানিক 2 ঘন্টা 30 মিনিটের মতো সময় লাগবে সুদর্ণখালি থেকে দোবাকি পৌঁছাতে। আই লাভ সুন্দরবন। আমার তো ভালো লাগছে। তো আমি আমার ফ্যামিলির মধ্যে, আমার মা রয়েছে একদম বোটের ওপরে রয়েছে, তো আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করব যে ওর সুন্দরবন কেমন লাগছে। ওর যেহেতু প্রথম এবছর সুন্দরবন ভ্রমণ অভিজ্ঞতা, আমারও প্রথম। তো যাই হোক, কেমন লাগছে বলো তোমার? খুব সুন্দর লাগছে, প্রথমবার এসেছি আমি, তো দারুণ মজা করছি। শুধু থাকছি, খাচ্ছি, ঘুমোচ্ছি আর এনজয় করছি, সুন্দরবনের অনুভূতি নিচ্ছি। কারণ এই 2 দিন বা 2 রাত 3 দিনের যে প্যাকেজ আমাদের, এখানে কোনো মানে প্রেশার নেই। সবথেকে বড় কথা, চিন্তা ভাবনা বা শহরের কোলাহল এসব ছাড়িয়ে সুন্দরবনের মজাটাই কিন্তু অন্যরকম। কেমন দুলছে একবার দেখুন পঞ্চমুখী নদীর সামনে। আমাদের সামনে দিয়ে আরো 2টো বোট যাচ্ছে, বড় বড় সাইজের বোট। আপনারা
আপনারা জাস্ট ব্যালেন্স করে আমরা যাচ্ছি, এগিয়ে যাচ্ছি ব্যালেন্স করে। এই বোটটা এতক্ষণ ছিল এইদিকে ছিল, এখন চলে এলো এইদিকে হাওয়াতে। হ্যাঁ, মানে ভাবতে পারছেন এরকম জাস্ট আপ ডাউন করছে পঞ্চমুখী নদী, আর হাওয়ার ছোট ব্যাপক রয়েছে, এগুলো আমাদের জাস্ট দুলছে জাস্ট। আমরা এতক্ষণ পঞ্চমুখী নদীতে ছিলাম, এখন খাড়িতে ঢুকছি, এখন ঢেউটা একটু কম আছে। পঞ্চমুখী নদীটা কিন্তু জাস্ট ভয়ানক ছিল পরিস্থিতি, কারণ প্রচুর উথাল পাতাল ঢেউ দিচ্ছিল। আমাদের সকলেরই একটা চিন্তা ছিল, কারণ বুঝতে পারছেন জাস্ট ব্যালেন্স হচ্ছিল এইভাবে। আমাদের যিনি দাদা রয়েছেন, ড্রাইভার দাদা, তিনি কিন্তু খুব সুন্দরভাবে আমাদেরকে নিয়ে গেলেন দোবাকির দিকে। এখন আমরা যাচ্ছি, আমরা কিন্তু এখন চলে এলাম দোবাকিতে, আর এখানে কিন্তু হরিণ দেখার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে রয়েছে দোবাকিতে, তো পৌঁছে গেলাম, চলুন দেখে নেওয়া যায়। এই মুহূর্তে আমরা দোবাকিতে চলে এলাম, ঘুরতে সময় আপডেট একটা। এই যে দুপাশ দিয়ে কিন্তু এরকম এই যে বেড়া রয়েছে, তার কাটে দেখতে পাচ্ছেন, এই যে নেট দিয়ে কিন্তু বেড়া করে দিয়েছে। আর ভিউটা একবার জাস্ট দেখুন। তো আমাদের 20 মিনিট সময় দিয়েছে, 20 মিনিটের মধ্যে আমাদেরকে ঘুরে আবার চলে আসতে হবে, কারণ রয়েছে মাতলা নদী, পঞ্চমুখী নদী, সেটা আমাদের আবার পার করতে হবে। ভিউটা কিন্তু দারুণ লাগছে দোবাকিতে, সত্যি এই জায়গাটায় এসে মন পুরো শান্ত হয়ে গেল। কিন্তু কিছুক্ষণ আগেও মাতলা নদী মানে পঞ্চমুখী যে নদীটা ছিল, সেটা আমরা যখন পার করছিলাম, মানে একটা ভয়াবহ পরিস্থিতি ছিল, একবার এরকম উঠছে একবার এরকম নামছে। দোবাকিতে এসে বাঘ দেখার ভাগ্য থাকা চাই, তাই আমাদের ভাগ্য নেই বলে হরিণ দেখলাম। আর এদিক দিয়ে আমরা জাস্ট চলে এসেছিলাম অনেকটা বড় কিন্তু জায়গা, ম্যানগ্রোভ অরণ্য। আর এই পথটা দিয়ে এসে আমরা ওয়াচ টাওয়ারের ওপরে উঠেছি, যেখান থেকে প্রকৃতির ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। আর এখানে কিন্তু জলাশয় রয়েছে, অর্থাৎ মিষ্টি জল রয়েছে, যেই জলটি এখানে বন্য প্রাণীরা এসে পান করে। তখন কিন্তু যদি ভাগ্য থাকে তাহলে আপনারা বা আমরাও হয়তো বাঘ দেখতে পারতাম, কিন্তু ভাগ্য নেই। সুন্দরবনের সৌন্দর্য এটা আপনারা অনেকেই জানেন। সুন্দরবনের সৌন্দর্য অনুভূতি করতে চাইলে আপনাদের কিন্তু ব্যস্ততম শহর থেকে, কোলাহল থেকে চলে আসতে হবে ফ্যামিলিকে নিয়ে, বন্ধুবান্ধবকে নিয়ে, বা খুব কাছের প্রিয়জন মানুষকে সাথে নিয়ে। হচ্ছে যারা ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি করে তারা কিন্তু এই স্থানে থাকে। আর জলাশয়টা জাস্ট একবার আপনারা দেখুন, সুন্দরবনের সৌন্দর্য, প্রকৃতির সৌন্দর্য সত্যি একেই হয়তো বলে। আমরা এদিক দিয়ে চলে এলাম, আর এদিকে পরিবেশটা আপনারা একবার দেখুন। আর এই যে সামনে বাড়িটা দেখছেন, এই বাড়িতে কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টে যারা চাকরি করেন তারা থাকেন। আমরা কিন্তু দোবাকি থেকে ঘুরে এখন আবার বোটে উঠে পড়লাম, এটা হচ্ছে এক্সিট। দোবাকি থেকে কিন্তু আমরা রওনা দিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে এখন, এবং এখন ঘুরতে সময় আপডেট দুপুর 1:30 মিনিট। আমরা কিন্তু আবারও সেই উথাল পাতাল ঢেউ দিয়ে আমরা এগিয়ে যাব, অর্থাৎ পঞ্চমুখী নদীর ওপর দিয়ে কিন্তু আমরা আবারও এগিয়ে যাব আমাদের হোটেলের দিকে। তবে দুপুরের খাবার কিন্তু আমাদের বোটে রয়েছে। আজকে দ্বিতীয় দিনে আমাদের কিন্তু জাস্ট যারা টুরিস্টরা রয়েছে তারা কিন্তু খাবার খেতে বসে পড়েছে। আজকে 8 তারিখ জুলাই মাসের বুধবার। আর এখানে দুপুরে মেনু কি রয়েছে একটু দেখিয়ে দিই। প্রথমে রয়েছে কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, এখানে রয়েছে আলু ভাজা, পোস্তা আলু ভাজা আর কি, আর এদিকে কিন্তু রয়েছে কাতলা মাছ, এদিকে রয়েছে সাদা ভাত। ঘড়িতে সময় আপডেট দুপুর 2:50 মিনিট। আমরা কিন্তু আজকে দ্বিতীয় দিনের মেনুতে কি কি রয়েছে আমাদের লাঞ্চে সেটা আপনাদেরকে শেয়ার করে দেবো। বাইরের প্রকৃতি গতকালও সুন্দর ছিল, আজও সুন্দর আছে। কিছুক্ষণ আগেই বর্ষা হয়ে গেল, অর্থাৎ বৃষ্টি হয়ে গেল। আর এখন আমরা কিন্তু নদীর ওপর ভেসে চলেছি, আমাদের বোট চলেছে আমাদের গন্তব্য হোটেলের দিকে। যেহেতু আমরা দোবাকি দেখে নিয়েছি, তো দুপুরে লাঞ্চের সময় হয়ে গেছে, চলুন সেটা আপনাদেরকে শেয়ার করে দিই কি কি রয়েছে মেনুতে। তো আমার গিন্নি বসে পড়েছে, তো
তো চলো আমরা একসাথে আজকে লাঞ্চটা করে নেবো। গতকাল একসাথে করতে পারিনি, আজকে একসাথে করব। তো এখানে প্রথমে লেবু, আলু ভাজা আর ডাল চলে এলো। এখন কিন্তু কচুর শাক চলে এলো। প্রথমে কিন্তু মাছের মাথা দিয়ে যে ডাল হয়েছে তার সাথে আলু ভাজা একটু টেস্ট করি। রান্নার টেস্ট কিরকম? মানে ব্যস্ততম শহর থেকে এবং মানুষের কোলাহল থেকে আমরা কিন্তু এরকম প্রকৃতির মাঝে বোটের ওপর চেপে সুন্দরভাবে ইলিশ উৎসব উদযাপন করছি। তো জিৎ ভাই, এটা কি ইলিশ আজকে? ইলিশের হ্যাঁ বেগুন ইলিশ। বেগুন ইলিশ, বাহ। তো এরা দুজনে কিন্তু রয়েছে, সুন্দরভাবে পরিবেশন করছে। একজনের নাম রাহুল, একজনের নাম জিৎ। তো আমরা কিন্তু এখন পাতে পেয়ে গেলাম ইলিশ মাছ, সুন্দরবনের ইলিশ। এই মুহূর্তে কিন্তু চলে এলো আমাদের দ্বিতীয় আইটেম, এই যে কাতলা মাছ। ইলিশ মাছের সাইজ যেরকম ভালো, মাছটাও কিন্তু খুব ভালো নরম আছে একদম। ইলিশ এবং কাতলা দুটোই কিন্তু খুব সুন্দর। আর শেষ পাতে কিন্তু রয়েছে চাটনি আর পাঁপড়। এখানে দিয়ে গেল চাটনি আর পাঁপড় শেষ পাতে। এটাই আমাদের এখন দুপুরে মেনু দিয়ে শেষ। ভালো লেগেছে? কেমন খাচ্ছ সুন্দরবনে? আম দারুণ খেতে লাগছে। আমের চাটনি? হ্যাঁ, রান্না করে তো খেতে হচ্ছে না, ওই জন্য খুব ভালো লাগছে খেতে। খুব সামনে দিয়ে আর একটা কিন্তু বোট এগিয়ে যাচ্ছে আমাদের খুব সামনে দিয়ে। আমাদের বোটের সামনে দিয়ে একটি কিন্তু জাহাজ এগিয়ে চলেছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে। দেখেন, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম লঞ্চে এবং এখন আমরা পৌঁছে গেলাম পাখিরালয়, যেখানে আমাদের হোটেল রয়েছে। ঘড়িতে সময় আপডেট বৈকাল 5টা। গরম গরম বেগুনি এবং মুড়ি কিন্তু আমাদেরকে দিয়ে গেল রুমের ভেতরে। আজকে আমাদের সুন্দরবনের দ্বিতীয় দিন। সন্ধ্যাবেলায় স্ন্যাক্সে আমাদের গরম বেগুনি এবং মুড়ি চানাচুর দেওয়া হয়েছে। ঘরে দিয়েছিল, ঘর থেকে আমরা বাইরে বেরিয়ে চলে এলাম। এই যে কফি রয়েছে আমার হাতে এবং তার সাথে কিন্তু দিয়েছে গরম গরম বেগুনি, তার সাথে মুড়ি চানাচুর। আমরা কিন্তু এটা এখন এই যে সুন্দর ম্যানগ্রোভ অরণ্য দেখা যাচ্ছে পাখিরালয়ে, আর আমাদের পেছনে কিন্তু রয়েছে রিসর্ট। আমরা এখানে বসে এটা টেস্ট করব। রুমের ভেতরে দিয়েছিল, রুম থেকে বাইরে বেরিয়ে চলে আসলাম। তো চলুন টেস্ট করে দেখে নেওয়া যাক। এইভাবেই আমরা আজকে রাত্রে ডিনারটা দিয়ে দ্বিতীয় দিন কমপ্লিট করব। গতকাল থেকে আজকে পর্যন্ত, অর্থাৎ আজকে আমাদের সুন্দরবনের দ্বিতীয় দিন, এরকম কিন্তু ছোট বড় জাহাজ বেশ সুন্দর লাগছে দেখতে। এটা একটা মালবাহী জাহাজ, যেটা দেখে বোঝা যাচ্ছে। এবার চলুন আমরা দেখে নিই রাত্রে মেনু কি রয়েছে আমাদের। এখন ঘড়িতে সময় আপডেট সন্ধ্যে 8:30। আজকে জুলাই মাসের 8 তারিখ এবং সুন্দরবনে আমাদের দ্বিতীয় দিন। আমরা কিন্তু ডিনারে পেয়ে গেছি এখানে ফ্রায়েড রাইস রয়েছে আর কিন্তু চিলি চিকেন রয়েছে, তার সাথে স্যালাড সস রয়েছে। এই যে স্যালাড সস রয়েছে। যদি আপনারা বাই চান্স মনে করেন যে চিলি চিকেন খাবো না, বলে দেবেন। চিলি চিকেনের বদলে কিন্তু আপনারা এখানে পনির পেয়ে যাবেন। মা যেহেতু মাংস খায় না, তো মায়ের ক্ষেত্রে কিন্তু আমি নিয়েছি এখানে চিলি চিকেনের বদলে চিলি পনির, ঠিক আছে। আর এই হচ্ছে ফ্রায়েড রাইস, ঠিক আছে। কেমন? দারুণ দারুণ খেতে বলে। রান্নার টেস্ট কিরকম? বেটার? রিক, রিক, রান্নার টেস্ট ভালো? ওকে, আচ্ছা। কেমন রান্নার টেস্ট একটু বলবেন? রান্নার টেস্ট কিরকম? বেটার? ঘড়িতে সময় আপডেট সকাল 8টা। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি আমাদের যে হোটেল রয়েছে চিতল, সেখানে। আজকে আমাদের সুন্দরবনের তৃতীয় দিন, অর্থাৎ শেষ দিন। আজকে এখন আমরা বোটে চলে যাব। বোটে যাওয়ার পর বোট থেকে আমাদেরকে একটা সাইট সিন করাবে লোকনাথ মন্দির। তারপর আমরা বোটে আজকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাদেরকে ক্যানিং স্টেশনে ড্রপ করে দেবে। আমরা কিন্তু রওনা দিলাম টাইগার ঘাট থেকে। আমাদের বোট ছেড়ে দিল। আজকে আমাদের শেষ দিন সুন্দরবন ভ্রমণের। ঘড়িতে সময় আপডেট সকাল 9টা। আমরা কিন্তু আজকে তৃতীয় দিন কমপ্লিট করছি সুন্দরবন ভ্রমণের। আমরা তো টাইগার ঘাট থেকে উঠে পড়লাম। প্রথমে কিন্তু আমরা যাব এখন বাবা লোকনাথের মন্দির রয়েছে এখানে, সেই স্থানে পৌঁছাবো। কিন্তু তার আগে সকালের টিফিনের সময় হয়ে গেছে, সেটা আপনাদেরকে শেয়ার করে দিই। আজকে সুন্দরবন ভ্রমণের শেষ দিনে আমাদের সকালের টিফিন কি রয়েছে, চলুন সেটা আগে দেখে নিই। আর এই মুহূর্তে আমরা এগিয়ে চলেছি সুন্দরভাবে শেষ দিনে লোকনাথ মন্দির। সকালে এখন টিফিন চলছে সকলের। আজকে সুন্দরবনের শেষ দিন আমাদের।
আর আমরা কিন্তু এখন পাতে মানে আমাদের হাতে এখন চলে এসেছে কিন্তু লুচি, ডিম এবং তার সাথে ঘুগনি রয়েছে এখানে। তো দেখতে পাচ্ছেন, তো সকালের টিফিন কিন্তু হাতে পৌঁছে গেছে। চলুন ঝটপট খেয়ে নিই, তারপর লোকনাথ মন্দিরে পৌঁছে যাব। এই যে আমরা এখন পৌঁছে গেলাম আমাদের শেষ গন্তব্য, তৃতীয় দিনে সুন্দরবনে বাবা লোকনাথ মন্দির। আর এখানে আমাদের বোট দাঁড়িয়ে রয়েছে, এখান দিয়ে জাস্ট আমরা উঠে এলাম। তো চলুন সামনের দিকে এগিয়ে যাই আমরা। আপনারা যখন আসবেন অবশ্যই আপনাদের শেষ দিনে কিন্তু এই ভ্রমণটা করাবে। আর এখান থেকে আমরা এখন লোকনাথ বাবা মন্দিরটি দেখে নেব। এই মুহূর্তে আমরা কিন্তু এসে পৌঁছে গেলাম গ্রামীণ পরিবেশ সুন্দরবনের সুন্দর একটি মন্দির, যার নাম লোকনাথ বাবার মন্দির। এই যে সামনেই কিন্তু রয়েছে খড়ের ছাউনি দেওয়া লোকনাথ বাবার মন্দির। সুন্দরবন ভ্রমণের শেষ দিনের আমরা লোকনাথ বাবার মন্দির দর্শন করতে এসেছি। আর এখানে লেখা রয়েছে, একটু দেখে নিন, জয় বাবা লোকনাথ। তো এখানে কাকিমারা প্রসাদ নিচ্ছে, একটু প্রণাম করে নিই, ঠিক আছে? তো খড়ের ছাউনি দেওয়া কত সুন্দর দেখুন লোকনাথ বাবার মন্দিরটি। আমাদের সকলের পিতা, সকলের রক্ষাকর্তা আমাদের বাবা লোকনাথ। আর এখানে রয়েছেন হর হর মহাদেব, শিবশম্ভু। জয় বাবা লোকনাথ ঠাকুরের জয়, জয় শিবশম্ভু, হর হর মহাদেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে বাবাকে। লোকনাথ বাবার মন্দির দর্শন করে এবার কিন্তু আমরা বোটে ফিরে যাচ্ছি। খুব সুন্দর একটি মন্দির, আপনারা যখন আসবেন অবশ্যই কিন্তু দর্শন করবেন, কারণ আপনাদের প্যাকেজেই থাকবে এটা। একদম শেষ দিনে সুন্দরবনের ভ্রমণে আমরা দর্শন করলাম লোকনাথ বাবার মন্দির। বাইরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, আপনাদেরকে দেখে দিচ্ছি, দেখেন বাইরে কিন্তু চরম বৃষ্টি হচ্ছে। সুন্দরবনে বর্ষার মজা এখন হয়তো আমরা অনুভব করছি। আজকে আমাদের সুন্দরবনে তৃতীয় দিন, অর্থাৎ শেষ দিন। আর আজকে কিন্তু বৃষ্টি চরম হচ্ছে। আপনাদেরকে তো বাইরের দৃশ্যটা দেখালাম। এখন কিন্তু ছাট আসছে বললে লঞ্চে আমরা ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছি। মুহূর্তে কিন্তু আমাদের ইলিশ বিরিয়ানি রেডি হয়ে গেছে। দুপুরে আজকে সুন্দরবনে আমাদের শেষ দিন। আর জাস্ট দেখো, এক প্লেট কিন্তু এখানে ইলিশ মাছ ভাজা রয়েছে। সুন্দরবনে আজকে আমাদের শেষ দিন এবং শেষ দিনে কিন্তু রয়েছে ইলিশ বিরিয়ানি। এখানে রয়েছে ইলিশ মাছ ভাজা, আর হচ্ছে বিরিয়ানি, সঙ্গে একটা আলু, এখানে রয়েছে স্যালাড, এরপর কিন্তু রয়েছে চিকেন কষা। আজকে কিন্তু আমাদের শেষ দিনে রয়েছে ইলিশ বিরিয়ানি, তার সাথে রয়েছে চিকেন কষা। ইলিশ মাছ অলরেডি কিন্তু এখানে এই যে হাতে চলে এসেছে। টেস্ট কিন্তু খুব সুন্দর। তো এইটুকু বলতে পারি, ভ্রমণ অভিজ্ঞতাতে আপনাদেরকে তো শুরু থেকে দেখাচ্ছি, খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা হবে না। খাবার খুব ভালো, সুস্বাদু একদম। আর ইলিশ মাছের সাইজও ভালো, টেস্টও ভালো। তো কেমন লেগেছে মা? খুব ভালো লেগেছে, খুব বলো। দারুণ লেগেছে, খুব সুন্দর। ফার্স্ট টাইম আমি ইলিশ বিরিয়ানি খেলাম, কিন্তু দারুণ খেতে। ঠিক কেমন? সুন্দর, এত ভালো লেগেছে বলার কথা, মানে কি বলবো, সুন্দর। এই চলছে আমাদের ইলিশ বিরিয়ানি সুন্দরবন ভ্রমণের। ঘড়িতে সময় আপডেট দুপুর 1:26। আমরা কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছে গেলাম সোনাকালী ঘাট। আজকে আমাদের 2 রাত 3 দিনের ট্রিপ কমপ্লিট হলো। তো চলুন এখন আমরা বাইরে বেরিয়ে এখন ক্যানিং স্টেশন সোজা চলে যাব। এই মুহূর্তে ঘড়িতে টাইম আপডেট দুপুর 2:35। আমরা কিন্তু পৌঁছে গেলাম ক্যানিং স্টেশন। ক্যানিং স্টেশন থেকে আমি গল্পটা শুরু করেছিলাম যে শিয়ালদা থেকে আপনারা কিভাবে আসবেন সুন্দরবন ভ্রমণ করতে। তো আজকে আমাদের একদম শেষ দিন। আজকে হচ্ছে জুলাই মাসের 9 তারিখ। 2 রাত 3 দিন খুব ভালোভাবে কাটালাম এবং ট্রেন কিন্তু আমাদের এখন দাঁড়িয়ে রয়েছে। ট্রেন দাঁড়িয়ে রয়েছে শিয়ালদা যাওয়ার জন্য। তাহলে চলুন আমরা ট্রেনে উঠে পড়ি। আর ভ্রমণটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন বন্ধুদের সাথে, প্রিয়জন মানুষদের সাথে। দেখা হচ্ছে নতুন গল্পে, নতুন স্থানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।